ভাঙচুর তো হয় নাই, কোথাও ভাঙচুর। আমাদের দর্শকরা, আমরা যারা ফ্যান ফলোয়ার আছি, তারা যথেষ্ট তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে। তার কারণ হচ্ছে কেউ বলতে পারবে কখনো একটা ইটের ঢেল বা আশেপাশে বিসিবির কোনো ইয়েতে কোনো আঘাত করছে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমাদের ফ্যান ফলোয়াররা এখনো তারা খেলাটা দেখবে, দেখে সেকেন্ড ম্যাচটা, নাইট ম্যাচ যেটা আছে ওটা দেখবে, এখনো তারা ধৈর্য ধরে এখানে দাঁড়ায় আছে যত ম্যাচটা যেন হয়। কিন্তু মানে লাস্ট লাস্ট মুহূর্তে এসে নাজমুল স্যার যিনি আছে, ওনাকে ঠিক অব্যাহতি দেওয়া হলো। কোন কারণে ওনাকে অব্যাহতি দেওয়া হলো? এটা কোনো কারণে নাই, কোনো কারণ ছাড়াই তাকে বাদ দিতে হয়েছে। তারপরেও কেন তারা মাঠে আসলো না, কেন তারা খেললো না? তাদের মানে তার সমস্যাটা কি, তারা চায় কি? আমরাই তাদের এই জায়গায় নিয়ে আসছি। আমরা ফ্যান ফলোয়ার যারা আছি, আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা যারা আছি, আমাদের জন্যই তারা আজকে এত ফেমাস বিশ্বের মধ্যে, সেটা তাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা তো সব দিক দিয়ে দেখেন, আমরা মানে সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু ভুক্তভোগী। আমাদের যে বারবার করে সেনাবাহিনী আমাদের লাঠিচার্জ করতেছে, পুলিশ লাঠিচার্জ করতেছে, আমরা তো তারপরে তো আমরা কিছু, কোন একটা প্লেয়ার, কোন একটা ফ্যান ফলোয়ার বলতে পারবে যে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে গেছে, কোনো কিছু করছে? আমরা তো যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছি, তাহলে কেন আমাদের সাথে বারবার করে এমন করা? আমার উচিত বিসিবির, মানে আমার পক্ষ, এটা হচ্ছে আমার মন্তব্য, যে বিসিবির নতুন করে টিম সাজিয়ে নতুন করে দল গঠন করে খেলে দেখি সবগুলোরে, আমার উচিত সবগুলোর বাদ দিতে হয়। কারণ এরা দেশের জন্য খেলে না, এরা নিজের টাকার জন্য খেলে। এরা এরা যদি দেশের জন্য খেলতো, এরা দেশকে আগে দেখতো। এরা শুধু টাকাকেই দেখছে, আর কোনো কিছু না। ঠিক আছে।